আপনাকে স্বাগতম আমার পডকাস্ট হাসান দি হাইলাইটারে। আমি এইচ.এম. আলামিন, আর আপনি আমাকে শুনছেন ভেটেরান হাসান চ্যানেলে, যেখানে আমি হাইলাইট করি নানা বিষয়ের গুরুত্বপূর্ণ দিকগুলো সহজভাবে, গভীরভাবে এবং বাস্তব জীবনের সাথে সংযুক্ত করে। হাসান দি হাইলাইটার শুধু একটি পডকাস্ট নয়, এটি একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা শিখি, ভাবি এবং নিজেদের আরো উন্নত করি। তাহলে শুরু করা যাক আজকের এপিসোড। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। ধরো ১৯২০ এর দশকে একজন মানুষ ছিল, নাম রোনাল্ড রিড। সে ছিল একজন সাধারণ গ্যাস স্টেশনের কর্মচারী। তার লাইফ খুবই সিম্পল, না কোনো বড় ডিগ্রি, না কোনো হাই প্রোফাইল জব। কিন্তু যখন সে মারা যায়, তখন দেখা গেল তার ব্যাংকে জমা আছে প্রায় $৮ মিলিয়ন। এবার আরেকজনকে দেখো, নাম রিচার্ড ফেসকন। হার্ভার্ড এডুকেটেড, ওয়াল স্ট্রিট এক্সিকিউটিভ, সব কিছু ছিল তার। কিন্তু ২০০৮ সালের ফিনান্সিয়াল ক্রাইসিসে সে দেউলিয়া হয়ে যায়। এখন প্রশ্ন হলো, কিভাবে একজন সাধারণ মানুষ মিলিনিয়ার হয়ে গেল, আর একজন এত শিক্ষিত মানুষ সব হারালো? এই প্রশ্নের উত্তরটাই দ্য সাইকোলজি অফ মানি বইটা দেয়। আমরা সাধারণত ভাবি টাকা মানেই হচ্ছে ম্যাথ, কত ইনকাম, কত সেভ, কত ইনভেস্ট, এসবের গাণিতিক ব্যাপার স্যাপার। কিন্তু আসল কথা হলো, টাকা আসলে বিহেভিয়ারের একটি খেলা। রোনাল্ড রিড কখনো কিন্তু লটারির পেছনে দৌড়ায়নি। সে ধীরে ধীরে বছরের পর বছর ডিসিপ্লিনড ভাবে ইনভেস্ট করেছে। আর রিচার্ড ফিউসকন, সে বড় খেলা খেলতে চেয়েছিল, বড় রিস্ক নিয়েছিল, আর একটা ভুল সময় তার সব কিছু কেড়ে নেয়। এই জায়গায় বইটা একটা জিনিস খুবই সুন্দরভাবে বলে, আর সেটা হচ্ছে, গেটিং মানি ইজ ওয়ান থিং অ্যান্ড কিপিং ইট ইজ অ্যানাদার। তুমি হয়তো দ্রুত টাকা কামাতে পারো, কিন্তু সেটা ধরে রাখতে পারা, এটা হচ্ছে আলাদা এক ধরনের স্কিল। আর একটা জিনিস আমরা মোটামুটি সবাই করে থাকি, সেটা হচ্ছে আমরা সাধারণত অন্যদের দেখে নিজের লাইফটা চালাই। যেমন বন্ধু একটা নতুন গাড়ি কিনলো, আর তুমি ভাবলে আমাকেও কিনতে হবে। আমার ওই বন্ধুটা স্টকে ইনভেস্ট করেছে, তুমিও ঢুকে গেলে কোনো কিছু না বুঝেই। কিন্তু আমরা ভুলে যাই প্রত্যেক মানুষের গল্প আলাদা। এই বইটা বলে নো ওয়ান ইজ ক্রেজি, কারণ প্রত্যেকে তার নিজের অভিজ্ঞতা অনুযায়ী সিদ্ধান্ত নেয়, রিস্ক নেয়, নিজের গল্পটা নিজের অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু সে বানিয়ে থাকে। ধরো ২০০৮ সালে কেউ ওই ফিনান্সিয়াল ক্রাশটা দেখেছে, তার জন্য স্টক মার্কেট মানেই হচ্ছে একটা ভয়। আর কেউ যদি ওই সময়টাতেই স্টক মার্কেটের থেকে অনেক বড় হয়ে থাকে, তার কাছে স্টক মার্কেট একটা অপরচুনিটি, একটা সুযোগ। একই জিনিস, তাই না? কিন্তু পারসেপশনটা পুরোপুরি আলাদা। আরেকটা খুবই গভীর আইডিয়া হলো লাক অ্যান্ড রিস্ক। আমরা যখন কাউকে সফল দেখি, সাধারণত আমরা বলি ও খুব জিনিয়াস, কিন্তু আমরা দেখি না তার জীবনে লাক কতটা কাজ করেছে। আবার ধরো কেউ ফেল করলো, তখন আমরা বলি ও আসলে ভুল করেছে, কিন্তু হয়তোবা তার ক্ষেত্রে লাকটা খারাপ ছিল। এই জিনিসটা বুঝলে একটা বড় পরিবর্তন আসে। তুমি নিজের সাফল্যে একটু কম অহংকারী হবে, আর অন্যের ব্যর্থতার দিকে একটু বেশি সহানুভূতিশীল।
এবার একটা প্রশ্ন করি, ঠিক কত টাকা হলে তুমি খুশি হবে? 1 লাখ, 10 লাখ, অথবা 1 কোটি? মজার ব্যাপার হলো, আমরা প্রায় কেউই এই প্রশ্নের সৎ উত্তরটা দেই না। কারণ আমরা সবাই সব সময় আরেকটু বেশি চাই, আরো একটু। বইটা এখানে একটা শক্তিশালী ধারণা দেয়, সেটা হচ্ছে এনাফ, যথেষ্ট। যখন তোমার কাছে এনাফ আছে, তারপরও তুমি যদি রিস্ক নিতে থাকো, তাহলে তুমি আসলে যা আছে সেটাও হারানোর পথে হাঁটছো। হিস্ট্রিতে অনেক বড় বড় মানুষ এই একই ভুলটি করেছে। যাদের কাছে অলরেডি এনাফ ছিল, যথেষ্ট পরিমাণে ছিল, কিন্তু আরো চাই, এই মানসিকতাটা তাদেরকে একেবারে শেষ করে দিয়েছে, তাদের গল্পটাই শেষ করে দিয়েছে। আর শেষের দিকে একটা জিনিস, আমরা সবাই টাকা চাই, কিন্তু আসলে কেন? বড় একটা বাড়ি, দামি গাড়ি, নাকি শুধুমাত্র অন্যদের ইমপ্রেস করার জন্য? দ্য সাইকোলজি অফ মানি বইটা বলে, টাকার আসল ভ্যালুটাই হচ্ছে ফ্রিডম। তুমি নিজের সময়কে যদি কন্ট্রোল করতে পারো, সেটাই হচ্ছে আসল ওয়েলথ, সেটাই অ্যাকচুয়াল ভ্যালু। সকালে কখন উঠবে, কাজ করবে কিনা, কাদের সাথে সময় কাটাবে, এই ফ্রিডমটাই অ্যাকচুয়ালি টাকা দিয়ে কেনা যায়। এটাই হচ্ছে সত্যিকারের ফ্রিডম, সত্যিকারের ওয়েলথ, সত্যিকারের ভ্যালু। শেষে একটা ছোট চিন্তা রেখে যেতে চাই। আমরা ছোটবেলা থেকেই শিখি কিভাবে টাকা ইনকাম করতে হয়, কিন্তু কেউ আমাদের কিন্তু শেখায় না কিভাবে সেই টাকার সাথে বিহেভ করতে হয়। হয়তো তোমার ইনকামটা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তুমি সেই টাকাকে কিভাবে হ্যান্ডেল করছো, কিভাবে সেই টাকাটা তুমি নিয়ন্ত্রণ করছো। তাই আজকের পর যদি তুমি কিছু একটা বদলাতে চাও, তাহলে নতুন ইনভেস্টমেন্ট খোঁজার আগে নিজের বিহেভিয়ারটা অবজার্ভ করো। কারণ মানি ইজ নট জাস্ট অ্যাবাউট নাম্বারস, ইটস অ্যাবাউট হাউ ইউ থিঙ্ক। তোমার কাছে আসলে টাকার মানে কি? এই প্রশ্নটা আজ নিজের কাছে করো। হয়তো উত্তরটাই তোমার লাইফকে বদলে দিতে পারে। ভেটেরান হাসানের সাথে থাকার জন্য তোমাকে ধন্যবাদ।